মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন রে, মন কেন এত কথা বলে? আমরা আজকে গানে গানে শিখব ইংরেজি ভাষা। এবারের আয়োজন আমাদের আরেকটি পরিবেশনা, পাগল মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন, এখানে মাইন্ড মানে মন, পাগল অর্থ হলে ক্রেজি মাইন্ড হবে। আসলে অনেকেই বলল ম্যাড। ম্যাড হলো যার মানসিকভাবে বিকারগ্রস্ত, ব্রেন ক্যান্ট ফাংশন ওয়েল, যখন মানুষের ব্রেনটা ফাংশন ঠিক মতো করে না, ইংরেজিতে সেটা বলে ম্যাড। আবার যখন একটা লোক এমনিতেই পাগল, ক্রিকেটের জন্য পাগল, শি ইজ ক্রেজি ফর ক্রিকেট, হি ইজ ক্রেজি ফর ফুটবল, হি ইজ ক্রেজি ফর, মানে আমরা এভাবে বলতে পারি যে ক্রেজি মানে পাগল। ক্রেজি অর্থ হলো পাগল, কিন্তু সে হলো নির্দিষ্ট একটি জিনিসের প্রতি প্রচণ্ড আগ্রহ, বা সে বুঝতে পারতেছে না, কনভিন্সড হচ্ছে না। পাগল মন, ক্রেজি মাইন্ড, ক্রেজি মাইন্ড, পাগল মন রে, ও ক্রেজি মাইন্ড, মন কেন এত কথা বলে? হোয়াই কষ্ট করতে হলে কেন ইংরেজি হলো হোয়াই, কে তো বলে হোয়াই ডাজ ইট, এটা যেহেতু বলছি, ব্যক্তি হলে হি অথবা সি বসতো, যেহেতু এর অবজেক্ট মাইন্ড, সেটা বলে আমরা ইট ব্যবহার করব। হোয়াই ডাজ ইট টক, টক মানে কথা বলা, হোয়াই ডাজ ইট টক, এত কথা বলে, এত অর্থ হলো যে বেশি কথা বলে, ঠো মাছ। পাগল মন রে, মন কেন এত কথা বলে? হোয়াই ডাজ ইট টক ঠো মাছ, হোয়াই ডাজ ইট টক ঠো মাছ। পাগল, হ্যাঁ, হে ক্রেজি মাইন্ড, হোয়াই ডাজ ইট টক ঠো মাছ। আরেকটা কথা, আমরা ইংরেজি উচ্চারণ করতে গেলে মাঝে মধ্যে ইংরেজি ভাষায় কিছু শব্দ রয়েছে যেগুলোকে বলা হয় সাইলেন্ট ওয়ার্ড। আমি যখন ছোটো ছিলাম তখন আমি নো রে বলতাম কে নো, নো যে KNOW নো, এখানে কেটা হলো সাইলেন্ট ওয়ার্ড, এটা উচ্চারিত হবে না। যেমন CALM কাম, কালম না কিন্তু, কারণ কি এলটা এখানে সাইলেন্ট ওয়ার্ড, এখানে উচ্চারিত হবে না। সে কারণে টক বললে কিন্তু এটা ইংরেজি শব্দটা ভুল হবে, টক, কাম, তারপরে সাইলেন্ট ওয়ার্ড আর কী আছে, তারপর আছে নলেজ, নো, তারপরে অনেক শব্দ কিন্তু সাইলেন্ট ওয়ার্ড রয়েছে। সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার অফ সাইলেন্ট ওয়ার্ড, যে ওয়ার্ডটা সাইলেন্ট রয়েছে সেখানে আপনাকে সাইলেন্টলি উচ্চারিত করতে হবে। বিশেষ করে বাচ্চারা যারা ইংরেজি উচ্চারণ শিখছো, যে নলেজ, কে নলেজ না, নলেজ, নো, তারপর কি আছে কাম, CALM কাম, তারপর কি আছে টক, এ ধরনের উচ্চারণ তোমাদেরকে শুদ্ধ করে দেবে। Thank you so much for watching the video. If you want to know any translation of any specific song, please let me know. I'll try to translate your song from Bengali song into English. Thank you so much. See you again. Thank you so much, dear friends. See you again.